আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দর্শক, অনেকদিন পরে আপনাদের সামনে ইতালির সঙ্গে একটা ভিডিও নিয়ে আসছি। আশা করি ভিডিও শেষ পর্যন্ত থাকবেন এবং এখানে আপনাদের জন্য 2026, 27 এবং 28 সালে যে বিক্রিত ফ্লুটসির যে সম্ভাবনা কতটুকু আছে সেই বিষয়ে একটা ছোট্ট একটা ডিসক্রিপশন করে, যারা আপনাদের জন্য বুঝতে সুবিধা হয়। দর্শক, আপনারা জানেন যে ইতালি হচ্ছে একটি বাংলাদেশিদের জন্য বিশেষ করে একটা খুব বড় একটা শ্রম বাজার এবং এখানে হচ্ছে কিন্তু আপনার লিগেলভাবে আসতে হলে কিন্তু আপনাকে এই ডিক্রিত ফ্লুটসিকে আপনি ফলো করতে হয়। তো ডিক্রিত ফ্লুটসি ফলো করতে গেলে ইতালি সরকার যে প্রসেসটা ফলো করে সেটা হচ্ছে আপনারা জানেন অলরেডি আপনার এই 22, 23, 24 কিন্তু অলরেডি কিন্তু কোটা কিন্তু এই 2025 সালের শেষ পর্যায়ে চলে গেছে এবং নতুন যে ডিক্লারেশন যেটা আসছে আপনার 26, 27, 28 সেক্ষেত্রে কিন্তু নতুন করে প্রসেস শুরু হবে। তো দর্শক, তাহলে এই প্রসেসটা কেমন হবে এবং আপনি কিভাবে এখানে আবেদন করবেন বা কার মাধ্যমে এখানে আবেদন করলে আপনার সুবিধা হবে সেই বিষয়টা আপনি জানান। ডিক্রিত ফ্লুটসি হচ্ছে আসলে একটা ইতালি গভর্নমেন্টের একটা পলিসি। এই পলিসির মাধ্যমে হচ্ছে তারা প্রতি বছরই তারা কিন্তু ইটালিতে লোক আনে, শুধু বাংলাদেশের না, বিশ্বের অন্যান্য দেশ থেকে কিন্তু তারা কিন্তু লোক আনে, যাদের সাথে হচ্ছে ইতালি সরকারের আপনার ওই চুক্তি আছে, তাদের ওই সব দেশ থেকে কিন্তু আনে। তবে ইতালি সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে কি, যারাই আসবে তারা যেন ইটালিতে বৈধভাবে আসে, সেটা সিজনাল ভিসা হোক বা স্পন্সর ভিসা হোক অথবা ডোমেস্টিক ভিসা হোক, তারা যেন এই লিগেলভাবে ইটালিতে আসে। কারণ ইটালিতে অলরেডি লিবিয়া দিয়ে বা সাগর পথে কিন্তু বা অবৈধ পথে কিন্তু অনেক লোক আসতেছে। সেই ওইটাকে রোধ করার জন্য হচ্ছে ইটালি সরকার হচ্ছে এই ডিক্রিত ফ্লুটসিটাকে আরো 3 বছরের জন্য তারা কিন্তু এক্সটেনশন করেছে আর কি। সেই জন্য তারা 2026, 27 এবং 28 সালে কিন্তু অলরেডি তারা কিন্তু কোঠা অলরেডি ঘোষণা করে দিয়েছে এবং পর্যায়ক্রমে এগুলো তারা কি বাস্তবায়ন করবে। তাহলে এখন আপনার করণীয়টা কি? যে যারা ইটালি আসার জন্য ইচ্ছুক বা যারা ইটালি আসতে চাচ্ছেন তাদেরকে আমরা বলবো যে ইতালির যে সময় বা প্রসিডিউর যেটা সেটা কিন্তু অনেক একটা লেন্থ প্রসেস এবং সময়টা কিন্তু অনেক বেশি লাগে। কিন্তু 2026, 27, 28-এ যাদের নুলাস্তা উঠবে এবং যারা আবেদন করবেন যাদের নুলাস্তা উঠবে তাদের জন্য কিন্তু প্রসেস কিন্তু আরো সহজ। অর্থাৎ আপনার যদি নুলাস্তা উঠে যায়, মালিক যদি ঠিকঠাক থাকে, সবকিছু ওকে থাকে, আপনার হয়তো বা নুলাস্তা ওঠার পরে এম্বাসি ফাইল সাবমিট করার পরে হয়তো বা আপনার 10 দিন বা 15 দিনের মধ্যে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকবে। পাশাপাশি হচ্ছে কি যে 22 সালে এবং 23 সালে 24 সালে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু ফেক নুলাস্তা বা গণহারে আবেদন করার একটা সুযোগ ছিল, কিন্তু এই 26 সাল, 27 সাল, 28 সালে কিন্তু আসলে গণহারে আবেদন করার কোনো সুযোগ নাই। এই বিষয়ে মাথায় রাখবেন। অর্থাৎ নির্দিষ্ট মালিকের কোঠা এবং মালিকের ট্যাক্সের বেস থেকে কিন্তু মালিক আবেদন করতে পারবে। তো সর্বোচ্চ একটা এসআরএল কোম্পানি আবেদন করতে পারবে সর্বোচ্চ 3টা এবং এসপা কোম্পানি যেগুলো আছে সেগুলো কিন্তু আবেদন বেশি করতে পারে। এটা সবসময় মাথায় রাখবেন। পাশাপাশি হচ্ছে কি যে এই ইটালিতে কিন্তু কনস্ট্রাকশন সাইডে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু নুলাস্তা বের হয়, বিশেষ করে যারা কনস্ট্রাকশন সাইডে যারা জন্য যারা লোকানে, পাশাপাশি হচ্ছে হোটেল, ট্যুরিজম এইসব সেক্টরের ক্ষেত্রে, পাশাপাশি হচ্ছে আরো বিভিন্ন সেক্টর কিন্তু লোক আসে। পাশাপাশি হচ্ছে কি আপনাকে আর্টিজেন মাথায় রাখতে হবে যে অনেকে জিজ্ঞেস করে যে ভাই আসলে মেয়েদেরকে আর সুযোগ আছে কিনা। আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি, এইখানে কিন্তু আসলে ছেলে মেয়ে কারোর জন্য কোনো পার্থক্য নেই। ছেলে মেয়ে উভয় এখানে আবেদন করতে পারবে। যারা আসতে চাচ্ছেন সবাই আবেদন করতে পারবে। তবে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা হচ্ছে আপনাদের যে পরিচিত আত্মীয় স্বজনের মাধ্যমে সবার আগে আবেদন করবেন। কারণ কি আত্মীয় স্বজনের মাধ্যমে আবেদন করলে একটা অথেন্টিকেশন থাকে যে ঠিক আছে আমার আত্মীয়ের মাধ্যমে দিয়েছি, আমার আবেদনটা সঠিক হয়েছে। আর লেনদেনের করার ক্ষেত্রে আপনাদেরকে মাথায় রাখবেন যে যার সাথে লেনদেন করেন বুঝে শুনে আপনারা লেনদেন করবেন। কারণ কি আপনার সময়টা যদি মাথায় রাখতে পারেন, কারণ ইটালির কাজগুলো কত সময় লাগে, এই সময়টাকে মাথায় লেনদেন করবেন। নিজেও প্রেশার নিয়েন না, অনেকে প্রেশার দিয়েন না। তো দর্শক, আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পারছেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।